আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার কিচেনে অনেক অনেক স্বাগতম। অনেক সময় দেখা যায় করলা কিনলে করলাটা খুব একটা বেশি দিন ফ্রিজে রাখা যায় না। অলমোস্ট একদিন পর থেকেই করলাটা পচতে শুরু হয়ে যায়। অন্যান্য সবজিগুলা ফ্রিজের মধ্যে খুব ইনট্যাক্ট থাকলেও 2 সপ্তাহের মতো প্রায় করলাটা থাকতে চায় না কোনোভাবেই। কিন্তু বারবার হঠাৎ করে যদি করলা খেতে ইচ্ছে করে তখন কিন্তু বারবার বাজারে দৌড়ে যাওয়া শুধু করলা কেনার জন্য সেটাও পসিবল হয় না। আর করলা বর্তমানে সব সবজির মধ্যে করলাটা হচ্ছে কিছুটা এক্সপেন্সিভ একটা সবজি বলা যেতে পারে। কাজেই এই সবজিটা যদি ফ্রিজের মধ্যে একটু রেখে রেখে না খাওয়া যায় তাহলে কিন্তু আসলেই মন ভরে না। তো আমারও বেশ কয়েকদিন ধরে মাথায় ঘুরছিল যে কিভাবে আমি করলাটাকে একটা লম্বা সময় পর্যন্ত প্রিজার্ভ করতে পারি, যাতে করে আমার যখন ইচ্ছা আমি তখনই যাতে করলাটা কুক করে খেতে পারি। কারণ তেতো খাবার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, এটাই স্বাভাবিক। আর আজকে আমি অনেক ভাবতে ভাবতে ফাইনালি আমি উদ্ভাবন করেই ফেললাম যে কিভাবে করলাটাকে সঠিকভাবে প্রসেস করে অনেক দিন পর্যন্ত স্বাদ এবং রং ইনটেক রেখে আপনি করলাটাকে অনেক দিন পর্যন্ত এনজয় করতে পারবেন। তো সেই প্রসেসটাই আমরা আজকে দেখে নিব। তো আমি এখানে অ্যাকচুয়ালি উস্তা নিয়েছি, কারণ বাজারে আমি উস্তটাই পেয়েছিলাম। আপনারা সেম প্রসিজারে আপনারা করলাটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি উস্তাগুলাকে এখানে প্রায় 1 কেজি পরিমাণের উস্তা আমি নিয়েছি। যদি করেই রাখেন প্রিজার্ভ তাহলে আমি বলবো যে একটু বেশি করেই করে রাখেন। 2 কেজি 3 কেজি যতটুকু ইচ্ছা আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটার প্রিজার্ভেশন সময়কাল হচ্ছে মিনিমাম 2 থেকে 3 মাস। এটা একদম ভালো থাকবে, ইনট্যাক্ট থাকবে, স্বাদে গুণে মানে এবং রঙে কোনো রকমের তফাৎ পড়বে না। তো আমি এখানে 1 কেজি পরিমাণের উস্তো নিচ্ছি এবং উস্তটাকে আমি একদম ফালি ফালি করে কেটে নিচ্ছি। উস্তাটা আসলে যতটা চিকন করে ফালি করা যায় ততটাই ভালো। অনেকে আছে একটু মোটা মোটাও খেতে পছন্দ করে। দর্শকবৃন্দ, আমার গত এপিসোডগুলো আপনার কেমন লেগেছে আমার কমেন্ট সেকশনে আপনারা অনেকেই জানিয়েছেন এবং আমার খুবই ভালো লেগেছে আপনাদের উৎসাহ দেখে। আলহামদুলিল্লাহ, আপনাদের রেসপন্স আমার ভিডিওগুলো নিয়ে খুবই ভালো, তাই আমি নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। এই যে দেখুন, আমি আবার বিচিগুলোকে রেখে দিয়েছি। এই বিচিগুলো দিয়ে অন্য কাজও করা সম্ভব, যেমন অনেকে বিচি সহই করলাটা ভাজি করে খায়, কিন্তু আমি বিচিটাকে আলাদা রেখেছি কারণ আমি পরবর্তীতে আমি বিচিটা থেকে আমি চারা তৈরি করার প্ল্যান করেছি। তো আপনারা যদি চান তাহলে আমি করলার বিচি থেকে কিভাবে চারা উৎপন্ন করলাম সেই ভিডিওটাও আমি আপনাদের জন্য নিয়ে আসব। আসলে রান্না রিলেটেড যে কোনো ভিডিওই করতে আমার খুবই ভালো লাগে। করলাটাকে কিন্তু আমি ধুইনি প্রথম দিকে, কারণ আমাদের পরের দিকে খুব ভালোভাবে একটা ধোয়ার পর্ব হয়ে যাবে, তাই প্রথম দিকে ধোয়ার কোনো দরকার নাই। তো আমি আমার এই 1 কেজি পরিমাণ উস্তার মধ্যে আমি প্রায় 1 চা চামচের মতো লবণ আমি দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 চামচের মতোই আমি দিয়েছিলাম। তো দিয়ে খুব আলতোভাবে লবণটাকে উস্তার সাথে বা করলার সাথে আপনারা মিক্স করে নিতে হবে। আমি কিন্তু এখানে কচলাচ্ছি না করলাটাকে, মোটামুটি হালকা আলতো হাতে আমি মিক্স করে দিচ্ছি যাতে সবগুলা উস্তার গায়ে বা করলার গায়ে লবণগুলা লেগে যায় ভালো মতো। তো আমি এভাবে করলাটাকে বা উস্তা যেটাই বলেন এটাকে আমি এভাবেই লবণ দিয়ে 1 ঘন্টার মতো আমি এভাবে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভালো মতো যাতে লবণটা অ্যাবজর্ব হয়ে যায় করলার মধ্যে, কারণ লবণকে একটা ন্যাচারাল প্রিজারভেটিভ বলা হয়। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি করলাগুলোকে আবার সে
আলতো হাতেই হালকা হালকাভাবে, আমি খুব একটা কচলাচ্ছি না। কচলালে আমার মনে হয় যে করলার যে ভাইটামিনসগুলো সেগুলা বের হয়ে যাবে, আর তেতো ভাবটাও কমে যায়, যেটা আমি চাই না। করলা একটু তেতো না হলে কি ভালো লাগে? তো আলতো আলতো হাতে আমি করলাগুলো উঠিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে পানি ঝরার জন্য। এরকম একটা ছড়ানো ঝাঁঝরি যদি নিতে পারেন তাহলে খুবই ভালো হবে। আমি প্রায় ধোয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম পানিটা একটু ঝরার জন্য। এ পর্যায়ে কিন্তু পানিটা যখন একটু ঝরে যাবে তখন আপনাদের উদ্দেশ্য থাকতে হবে যে করলাটা থেকে ম্যাক্সিমাম পানি যাতে শোষণ করে নেওয়া যেতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আমি করলাটাকে প্রায় 2 বারের মতো ধুয়েছিলাম পানি উল্টে পাল্টে, পুরোপুরি লবণটা যাতে ভ্যানিশ হয়ে যায় সেজন্য। তো হ্যাঁ, নেক্সট ডে অবশ্যই আপনাদের উদ্দেশ্য থাকবে যাতে করলা থেকে পানিটা একদমই চলে যায় যতটা সম্ভব। পুরোপুরি যদি নাও যায় স্টিল চেষ্টা করবেন মিনিমাম 50 থেকে 40% পানি বা 30% পানি যাতে করলা থেকে চলে যায়। তাহলে করলাটা যত বেশি পানি আপনারা টেনে নিতে পারবেন করলা থেকে, তত বেশি করলাটা সারভাইভ করবে। তো এখন দেখুন আমি আমার বারান্দায় রোদ ছিল ভালো, তো আমি বারান্দার মধ্যে করলাটা শুকোতে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরপর আমি আসলে এসে করলাটাকে মাঝে দিয়ে জাস্ট একবার আমি উল্টে পাল্টে দিয়েছিলাম 2-3 ঘন্টা পর পর। তো আপনাদের যাদের আসলে সানলাইট আসে না বা বারান্দা ওইরকম একটা আলো পড়ে না সূর্যের, তো আপনারা চাইলে কিচেন পেপার দিয়ে বা কাপড় দিয়েও চেপে চেপে আপনারা পানিটা শুকিয়ে নিতে পারেন, দেন চুলোর নিচে দিয়ে রাখলেও আপনাদের সেম কাজটাই হয়ে যাবে। তো দেখুন আমার করলাগুলো থেকে পানি একদমই ঝরে গেছে, করলাগুলো অনেকটাই হার্ড হয়ে এসেছে, কিছুটা শুকনো শুকনো ড্রাই ড্রাই ভাব চলে এসেছে। তো আমি এই পর্যায়ে করলাটাকে একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি সুন্দর মতো, খুব বেশি চেপে চেপে রাখি নাই, একটু একটু ছাড়া ছাড়াভাবেই রেখেছি। তো আমি ধনেপাতাও আমি এভাবেই ডিপের মধ্যে রেখে দিই, অনেক মাস পর্যন্তই ভালো থাকে। আপনারা যদি আমার ধনেপাতার প্রিজারভেশন পদ্ধতি দেখতে চান তাহলে আমাকে জানাবেন। তবে হ্যাঁ, এভাবে রাখলে অনেকদিন পর্যন্ত ধনেপাতাটা ভালো থাকে। আমি এটা প্রিজার্ভ করেছিলাম 1-1.5 মাস আগে, এখনও সেম স্বাদই রয়ে গেছে। এখন ফোল্ডিংয়ের যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিতে চাচ্ছি। এই যে দেখুন আমি একটা লেয়ারের মতো করে ছড়িয়ে ছড়িয়ে রেখেছি সবগুলা করলা বা উস্তাকে, কিন্তু একদম চেপে চেপে পুটলির মতো করে রাখবেন না। এই যে দেখুন এইভাবেই রাখতে হবে। তো আমি অনেক দিন পর করলাটাকে বের করেছি, প্রায় মিনিমাম 2 সপ্তাহ পর আমি আমার উস্তাটাকে বের করেছি, বা করলা যেটাই বলুন। আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে আমি এটা রান্না করে দেখিয়ে দিই যে 2 সপ্তাহ পরেও করলাটার কেমন রং, স্বাদ, বা স্বাদ তো আপনাদের আর বুঝাতে পারবো না, কিন্তু আশা করি আপনারা কালার এবং ভাইব্রেন্সটা দেখে বুঝে নেবেন যে আসলে কেমন হয়েছে জিনিসটা, এটা লনজিভিটিটা কেমন। তো দেখুন আমি অ্যাজ ইউজুয়াল করলার যা রেসিপি, নর্মালি তেল এবং রসুন পেঁয়াজ কুচি সব কিছু করে আমি একটু ভেজে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে করলা রান্না করে সেভাবেই করবেন। এখন প্রিজারভেশনের পর অনেকে ভাবতে পারেন যে এটা কিভাবে কি করব, তবে আমি একটা টিপস আপনাদেরকে দিতে চাই যে রান্না করার জন্য যখন বের করবেন তখন করলাটাকে খুব বেশি একটা সময় পর্যন্ত বাইরে রাখবেন না, যতটুকু প্রয়োজন অতটুক রান্না করে দেন বাকিটুকুন যেটা রয়ে যায় সেটা ফ্রিজেই রেখে দিবেন আবার সাথে সাথে, তাতে করে করলাটা
লং টাইম ভালো থাকবে, প্রিজারভেশন পদ্ধতিটা নষ্ট হবে না। আমি 1 কেজির উস্তা দিয়ে করেছিলাম, এখন আমি আধা কেজির মতো রান্না করব, আর বাকি আধা কেজি আমি আবার সেই ডিপে রেখে দিব, এবং আমার যখন মন চাবে আমি তখনই আমি এটা এনজয় করব, তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট। আমার আর ছুটে ছুটে দৌড়ে দৌড়ে সামান্য করলার জন্য আমার বাজারে যেতে হবে না, যেটা খুবই অ্যানোয়িং। অন্যান্য সবজির মতো এখন উস্তাও বা করলাও আপনাদের ফ্রিজে থাকবে এনি টাইম। তো আমি এখানে একটু আলু অ্যাড করেছি, আলু কুচি। তো করলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, এখনও স্টিল মনে হচ্ছে যে ফ্রেশ বাজার থেকে কিনে এনেছি, একদম ইনটেক একটা কালার। ফার্স্ট টাইম যখন আমি এটা ট্রাই করেছিলাম আমি নিজেও খুব সারপ্রাইজ হয়েছিলাম, আমি ভাবিনি যে আমার প্ল্যানটা এইভাবে ওয়ার্ক করবে। তো যেহেতু ওয়ার্ক করেই গেছে আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছিলাম যে আমার দর্শকদের সাথে আমি অবশ্যই এই জিনিসটা শেয়ার করি, যাতে আমার দর্শকরা অনেক বেশি উপকৃত হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, বা আপনারাও কিন্তু বাসায় জিনিসটা ট্রাই করে অবশ্যই দেখবেন। যদি পুরোটা প্রসেস ঠিকমতো আপনারা ফলো করেন তাহলে আমি 100% শিওর আপনাদের রেজাল্ট খুবই ভালো আসবে এবং আপনারা অনেক বেশি স্যাটিসফাইড ফিল করবেন। করলাটা আপনারা যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন, আমি আজকে জাস্ট ভাজি করছি, অনেকদিন ধরে ভাজি খেতে ইচ্ছে করছিল। তা আপনারা চাইলে চিংড়ি মাছ বা অন্যান্য পদ্ধতি অন্যান্য সবজির সাথে মিলিয়ে এভাবেই তৈরি করে ফেলতে পারবেন ইনস্ট্যান্টলি এনি টাইম ফ্রোজেন করলা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি। ও হ্যাঁ, করলাতে তো লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যাই হোক লবণটাও অ্যাড করে দিলাম। এখন আপনারা সবাই ভালো থাকবেন, আমি নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।